হর হর মহাদেব ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিং সুজিত ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, সপ্তমী অষ্টমী পেরিয়ে আজকে হচ্ছে নবমী। তো আজকে নবমী বিকেলবেলাতে আমরা বেরিয়ে পড়েছি তখন টোটোতে আমি, তো আর আমাদের সব কিছু বন্ধু বলতে পারো, মানে আমাদের সমবয়সী না, মানে পাড়ার যে দাদা আছে কাকা আছে তাদের সাথে একসঙ্গে সনিক টোটোতে করে বেরিয়ে পড়ছি আমরা। তো আমরা কোথায় যাচ্ছি? ঠাকুর দেখতে যাচ্ছি আর কি। আজকে নবমী, তাই ঠাকুর দেখতে যাচ্ছি। তো ঠাকুর কোথায় দেখতে যাচ্ছি তো তোমাদেরকে বলে রাখি, ঠাকুর আমরা দেখতে যাচ্ছি আজকে পলসন্ডা। তো পলসন্ডা বলতে তোমার আমাদের যে বহরমপুর পলসন্ডা আছে, বহরমপুর যেতে নবগ্রাম পলসন্ডা, সেই পলসন্ডায় আর কি ঠাকুর দেখতে যাচ্ছি। তো বহরমপুর যাওয়ার সময় আমাদের রাস্তাতেই, তো তোমরা তো জানোই যে বসিয়া পড়ে, তো বসিয়ার এই যে বিল, মানে বসিয়ার যে রাস্তা, এটা গোটাটা একটা বিল। তো বসিয়ার বিলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। তো এই যে বসিয়ার ব্রিজ, তো এই দিকেই হচ্ছে কি বসিয়ার মায়ের মন্দির। ওই যে আমাদের মায়ের মন্দির আছে নদীর পাশে, তো সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম আর কি। তো এখান থেকে একটু কিছুটা যাওয়ার পরেই আমাদের পড়বে গিয়ে গুঁড়ো পাঁচলা ভিতর দিকে রাস্তা আছে, গুঁড়ো পড়বে। তো গুঁড়োর পর নবগ্রাম আর কি। তো যাই হোক, নবগ্রামের উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি, যখন নবগ্রাম প্রায় ঢুকে গেছি। তো নবগ্রাম ঢুকেই প্রথমেই যে ঠাকুরটা তোমার আমাদের চোখে পড়ে, তো সেই ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। আমরা নামিনি, জাস্ট এমনি টোটো থেকে যা দেখেছিলাম তাই, তাছাড়া টোটো থেকে আমরা নামিনি। তো দেখতে পাচ্ছ টোটো এখনও ঠাকুরটার কাছে প্রায় পৌঁছয়নি, তো পৌঁছোক আমরা দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে ঠাকুরটা তোমরা দেখো, এই যে টোটো থেকে যতটা সম্ভব আমি আর কি দেখেছি। আর এই যে আমাদের তার সামনেই মায়ের মন্দির। তো ওটাকে পার করার পর আর একটু দূরেই, মানে নবগ্রামের ভিতরেই আর একটা মায়া, মানে আর একটা প্যান্ডেল ছিল। তো সেই প্যান্ডেলে দেখতে পাচ্ছ, তো এখানে সিনটা ছিল কি রাম ছিল, লক্ষ্মণ ছিল, এরকম একটা সিন ছিল। যাই হোক, তো সেখানেও আমরা খুব বেশিক্ষণ দাঁড়াইনি। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা, আমাদের উদ্দেশ্য ছিল কি আর কি সোজা পলসন্ডা যাবো, যতটা টাইম আমরা পলসন্ডাতে কাটাবো। তো পলসন্ডাতে পৌঁছে দেখতে পাচ্ছ পলসন্ডা এখনও ঢুকিনি। পলসন্ডার পাশেই মাঠে আর কি প্রোগ্রাম হচ্ছিলো। তো সেই প্রোগ্রামটা তাও দেখিনি, সোজা পলসন্ডা গেছি। তো এই যে আমাদের পলসন্ডা তোমরা দেখতে পাচ্ছ, পলসন্ডা ঢুকছি। তো পলসন্ডার যে মানে মেন মোড় যেটা, মানে তোমরা জানো যে শিব এর মন্দিরটা আছে, সেইখানেই আর কি মায়ের পুজো হয় প্যান্ডেল করে। তো এই যে সামনে প্যান্ডেল আর এই যে গেট, তো আমরা এই দিক দিয়ে ঢুকছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ। তো চলো তোমাদেরকে নিয়ে যাই বেশি না দেরি করে, ওখানে আগে টোটোটা নিয়ে যাই, তারপর টোটো থেকে নামবো তারপরে। আর আমি সামনে বসেছিলাম, তো সামনে বসে ভিডিওটা করতে সুবিধা হলো আমার আর কি। পেছনে বসলে এতটা ফ্রন্ট ভিউ দিতে পারতাম না, সামনে বসলাম বলে দিয়েছিলাম। তো টোটো থেকে নামার পর আর কি ভাই লোক আমরা ওই দিকে যাবো। তো টোটো থেকে নেমেও গেছি ভাই লোক। তো এই যে আমরা সামনে এগিয়ে এগোচ্ছি। তো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই। অনেকটা ভিড় ছিল আজকে নবমী, আর এমনিতেও নবমীর দিন ভিড় হয়। অন্যান্য বছর নর্মাল যে পরিমাণ ভিড় থাকে, অন্যান্য বছর বলে না, প্রতি বছরই এরকম ভিড় থাকে, কিন্তু অন্যান্য দিন যে পরিমাণ ভিড় হয়, মানে সপ্তমী অষ্টমী, সে তুলনায় ভিড়টা নবমীর দিন বেশি হয় এখানে। তো নবমীর দিন ভিড় তোমরা দেখতে পাচ্ছ কী পরিমাণ ভিড় আছে। তো তোমাদেরকে মেলাও নিয়ে যাবো, আমি দেখাবো। এই যে আমাদের দেব, পাশে আমাদের আরও সুমন কাকু, তুহিন্দা, প্রীতম, ওরা সবাই আছে। তো এই যে আমাদের প্রীতম। তো প্রচণ্ড পরিমাণে ভিড় তোমরা দেখতে পাচ্ছ। মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছিল, প্যান্ডেলটাও ভালো হয়েছিল। আর প্যান্ডেলের ওই যে মাথাতে আর কি আমাদের গণেশজি বসে আছে, তো সেটাও খুব সুন্দর লাগছিলো প্যান্ডেলটা। আর এটা শিব মন্দির, তোমরা তো সবাই জানোই, নতুন করে বলার কিছু নেই, এটা শিব মন্দির। তো তো চলো এখন মেলা দিয়ে যাওয়া যাক। আর মেলার ভিতরে যেতেই আমাদের দর্শন হয়ে যায় আমাদের পাড়ার যে অসীম, অতনু, অনিমেষ, এরা তিনজন আর কি, ওরা বাইকেই করে গিয়েছিলো। তো ওদের সাথে দেখা হয়ে যায়। আমাদের অনিমেষকে পুরো হিরো লাগছিলো ভাই আজকে, মানে পাঞ্জাবি পরে। তো এখানে সব আরও আছে আমাদের পাড়ার। তো এই যে এখান থেকে মানে কাছেই চশমা দোকান ছিল, তো সেখানে দেব চশমা নেওয়ার জন্য দাঁড়িয়ে করে, দেব অসীম সব আর কি একটা একটা করে চশমা ট্রাই করে দেখছিলো কোনটা ভালো লাগছে না লাগছে। তোমরা দেখতে পাচ্ছ চশমা চলছে, এই যে ট্রাই চলছে ভাই লোক। ও এক চশমা ট্রাই করছিল, ট্রাই করতে করতে একটা চশমা যাই হোক দেবের চয়েস হয়, তো সেটা দিয়ে নিয়ে নেয় পরে। তো চশমা ট্রাই করা, মানে হে একটা ও একটা, মানে যে যাও পাচ্ছে চয়েস, মানে ট্রাই করে যাচ্ছে কোনটা ভালো লাগছে, কিন্তু নেয়নি কেউই, শুধু একমাত্র দেবী একটা নিয়েছিল যা তাই। তো সেখান থেকে চশমার পর আমরা বেরিয়ে যাবো, দেখি মেলাটা ভিড়টা আর একটু ঘোরার চেষ্টা করবো। তো মানে কী বলবো ভাই লোক, অনিমেষকে যে বললাম যে অনিমেষকে আমাদের আজ হিরো লাগছিলো পুরো, মানে সেই লেভেলে লাগছিলো। তো এই যে অনিমেষ। তো চলো মেলার দিকে। আর মেলাতে ভিতরে যেতে গিয়ে দেখতে পাই আমার বাবা, আমার মা, মানে আমার ভাই, আর পুরো ফ্যামিলি। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে আর কি, ওরা অন্য দুটোতে ছিল, ওরা আলাদা গেছিলো। তো এই যে পেছনে আমাদের আরও বাড়ির পাশে যে কাকুরা আছে, সেই কাকুরাও ছিল।
তো ওরা আলাদা গেছিলো, আমরা আলাদা গেছিলাম। তো দেখা হয়ে যায়, যাই হোক। তো একটু পর মানে ঘুরছিলাম সেই পরিমাণ, অনিমেষ আমি ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম, দেওয়া হয়েছিল কিন্তু ছবি তুলিনি, জাস্ট ভিডিও করে ছেড়ে দিয়েছি। এই যে শিবা মাথা বেরিয়ে করে দিয়ে চলে গেল, তোমরা দেখতে পেলে। তো মেলাটা বেশ অনেকটা ঘুরলাম, খুব ভালো লাগছিলো মেলাটা, ছোটো হলেও খুব সুন্দর লাগছিলো। তো এই যে আমরা ঘুরছি মেলাতেই দেখতে পাচ্ছ হয়তো অসীম আগে আছে, অসীম মানে কি বলবো, আমরা 4 জন পেছনে, অসীম আগে আছে। তো এই যে চলছে ঘোরাঘুরি চলছে, দেখি কতটা সময় কাটাতে পারি মেলার ভিতরে। তারপর আবার মানে এইদিকে বাইরে চলে এসেছিলাম, আবার মেলার ভিতর দিয়ে যাই, একবার বাইরে এসে আবার ভেতর দিয়ে যাচ্ছি ভাই লোক। তো ভাই লোক মানে কী বলবো, মেলার বাইরে আসার পর আবার ভিতর ঢুকেছিলাম আর কি, মানে ইচ্ছেও ছিল না বাড়ি আসার জন্য, কারণ মেলাটা এত সুন্দর লাগছিল। তো সেই কারণে আর কি মেলার ভিতরে আবার ঘুরতে গেছিলাম। তো যাই হোক, ওখান থেকে এবার সোজা বাড়ি যেতে হবে, কারণ খুব বেশি দেরি করা যাবে না আর কি। তো সামনে দেখতে পাচ্ছ তোমরা নাগরদোলনাও ছিল একটা ছোটোখাটো। তো নাগরদোলনা একটা আছে, বাচ্চাদের জাম্পিং বা যেগুলো বলে আর কি, সেগুলোও আছে। তো আর মেলাটা তোমরা দেখতে পাচ্ছ, খুব ছোটো একটা মেলা, খুব বড় না, বেশ ছোটো মেলা। তাও খুব ভালো লাগছিলো মেলাটা, অনেক সুন্দর ছিল, ছোটো হলেও অনেক সুন্দর লাগছিলো জায়গাটা। আর এই যে আমাদের কাকু কাকা মানে ছিল আর কি, বাড়ির পাশে যে কাকুরা আছে সবাই ছিল। তো কী বলবো ভাই লোক, মানে সেই পরিমাণ এনজয় হয়েছে আজকে, সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো আমাদের আজকে। তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আবার দেরি করা যাবে না, কারণ দেরি হয়ে গেলে আবার বুঝতেই পারছো অন্ধকার হয়ে যাবে। তো বেশি দেরি করবো না, তো একটু থেকে যাই, কোনো অসুবিধা নেই। চলো, ওই যে সামনে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখান থেকেও দূর থেকে প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিলো, কাছ থেকে যত সুন্দর লাগছিলো দূর থেকেও ঠিক ততটাই সুন্দর লাগছিলো প্যান্ডেলটা। তো খানিকটা পর মানে আর বেশিক্ষণ দেরি করিনি, আমরা আবার টোটো ধরে নিয়েছি আমাদের টোটোতে, এবার আমি পেছনে বসে পড়েছিলাম। তো দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছি এখন। তো ফ্রেন্ডস, বাড়ির দিকে রওনা হয়ে গেছি, আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় মা দুর্গা। সবাই ভালো থেকো।